ঢাল নেই তলোয়ার নেই বলছে নিধিরাম সর্দার বললে হবে। এই বাংলার এই ধরনের মূল হোতা যারা বিভিন্ন দুর্নীতির সাথে তাদেরকে কবে ডাকবে কেন্দ্রীয় এজেন্সি, সেটাই আমরা অপেক্ষায় আছি। ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটা উদ্ধারের জন্য, তারা নাকি 1,35,000 টাকা নিয়ে পালিয়ে এসছে বা এই ধরনের মাপতে পারা যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি। যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতিতে রেখেছে একটু ভাবুন আপনারাও। কারণ আপনারা দেখেছেন হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খার্গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি, মানে এই জোটে জোটের মধ্যে যাতে হচপচ হয়ে যায় সে চেষ্টা উনি চালাচ্ছেন। উনি কখনোই চাইবেন না বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক, সবসময় মমতা ব্যানার্জি চাইবেন বিজেপি কেন্দ্রের শক্তিশালী থাকুক। ফলে বাংলাতে উনার যে কোর ভোট ব্যাংকে ভয় দেখিয়ে ভোটটা যে নিচ্ছে এতদিন ধরে সেটা মানে বহাল তবিয়তে বজায় থাকবে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে চতুর্থবার তলব ইডি, কি বলবেন এই বিষয়ে? আমি জানি না কেন তিনি একাধিকবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন। দেখুন, কেউ যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে, না হলে ডাকবে, যাবে, ইন্টারোগেশন করবে, জিজ্ঞাসাবাদ করবে, ছেড়ে দেবে। তবে একটা কথা, দিল্লির সিএম দেখছি, আমরা তো অপেক্ষায় আছি বাংলার এই ধরনের মূল হোতা যারা বিভিন্ন দুর্নীতির সাথে তাদেরকে কবে ডাকবে কেন্দ্রীয় এজেন্সি, সেটাই আমরা অপেক্ষায় আছি। বিজেপি প্রতি বিধানসভা থেকে 6,000 করে ভোটারকে রাম মন্দির পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। রাম মন্দির কি সত্যি তীর্থভূমি নাকি রাজনৈতিক ক্ষেত্র? দেখুন, ওটা তো মানুষই বলছে, আমি কেন বলবো? পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন, শুধু ভারতবর্ষে নয়। শঙ্করাচার্যের যিনি 4 জন যারা আছেন, যেটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে, যিনাদের কথাটা হিন্দু ধর্ম সমাজের কতটা গুরুত্বপূর্ণ, তারাই রাম মন্দিরকে নিয়ে কি বলেছেন আমাকে নতুন করে বলতে অবকাশ লাগছে না। তারপরেও বলবো 6,000 নিয়ে যাক আর 6 লাখ নিয়ে যাক, মানুষকে, বাংলার মানুষ হয়তো ঘুরে আসতে পারে। ভোট কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এবার লোকসভাতে দেবে। নাজার থানাতে ইডির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, এবার একাধিক মামলা রুজু করেছে। দেখুন, কি বলবেন? 1,35,000 টাকা না কত টাকা নাকি ইডির অফিসাররা নিয়েছে বা চুরি করেছে, এই ধরনের ছিলতানিয়া, এই ধরনের সব দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন আমরা কোথায় বসবাস করছি। আমরা বিরোধীরা তাহলে আমাদের বিরোধীদেরকে মারছে। গত কয়েকদিন আগের কথা বলছি, কি অপরাধ ছিল, 21শে জানুয়ারি হবে, সেখানে ভাঙড়ের শওকত মোল্লা সাহেব যেখানে বড় বড় গণতন্ত্রের কথা বলেন, ওটা খড়গাছি শ্রীরামপুর, ওটা সেই এলাকাতে পোস্টার মারছিল শওকত মোল্লা সাহেবের বিধানসভা, ওটা সেই সময় আমাদের কর্মীদের মারধর করে, মাথা ফাটায়, আবার 3 জনকে অ্যারেস্ট করিয়েছে। এটা হচ্ছে এদের আসল চরিত্র। এরা সব সময় পুলিশকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটা উদ্ধারের জন্য, তারা নাকি 1,35,000 টাকা নিয়ে পালিয়ে এসছে বা এই ধরনের অভিযোগ মাপতে পারা যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি। যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তাহলে তাদেরা কত সমস্যার মধ্যে আছে। আর আমরা যারা বিরোধী, মমতা ব্যানার্জির এই চুরি, দলের যে চুরি, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতিতে রেখেছে একটু ভাবুন আপনারাও। উত্তরপ্রদেশ থেকে 3 সাধু বাঁকুড়া থেকে আসলেন, সেই সময় তাদের উপর হামলা, তৃণমূলের বেশ 12 জনকে অ্যারেস্ট করেছে। কি বলবেন? 12 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের যারা আসছিলেন গঙ্গাসাগরে, তারা পুণ্যার্থী, তারা আমাদের বাংলার, তারা অতিথি, যারা এই অপকর্ম করেছে একটাও না ছাড় পায়। আমি মনে করবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, এই বিষয়টা নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করুক, শাস্তির ব্যবস্থা করুক। অন্যথায় 10 বছর ঝুলিয়ে দিয়ে জামিন পাই যাওয়ার পরে 10 বছর ঝুলে যাবে, তারপরে কি হবে সেদিন আমরা দেখতে চাই না। বাংলায় শান্তি সম্প্রীতির পরিবেশ, আজকে যে সাধুদের উপরে আক্রমণ হচ্ছে, বাংলার বদনাম হবে। বাংলার যে সম্প্রীতির জন্য পীঠস্থান বাংলা, সেই ভাবমূর্তির উপরে আঘাত লাগবে। আমি বাংলার একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি চাইবো যে প্রশাসনের কাছে অনুরোধ করব এবং মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব যে আর যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হোক এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক। গঙ্গাসাগরের মেলাকে তীর্থস্থানের নম্বর 1-এর জায়গায় নিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, সেই জায়গায় এখনো পর্যন্ত সেই জায়গা তো পায়নি, উপরন্ত সাধুদেরকে হেনস্থা করা হচ্ছে। দেখুন, যে ঘটনা ঘটেছে ওর সাথে সরকার কতটা যুক্ত আছে বলতে পারবো না। সরকার যদি সদার্থক ভূমিকা না নেয়, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, যারা করে তারা শাস্তি না দেয়, তাহলে তো একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা ওই কথা বলছেন, গঙ্গাসাগরে যে মেলা হচ্ছে, গঙ্গাসাগরের একটা উন্নত মানের হসপিটাল নয়। ওখানকার মা বোনেদেরকে সন্তান প্রসব করতে হলে প্রায় 49% মহিলা আছে ওখানে, তাদেরকে সাগর পার করে, মানে এপারে এসে কাকদ্বীপে এসে তাদের করতে হয়। ভাবতে পেরেছেন কিভাবে 1 নম্বরের স্থানে যাবে? সেখানে শিক্ষা, স্বাস্থ্য, সব পরিকাঠামোর দিক থেকে তো উন্নত হলেই তো টপ ক্লাসে যাবে। পরিকাঠামো নয়,
ঢাল নেই তলোয়ার নেই বলছে নিধিরাম সর্দার বললে হবে, এই অবস্থা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের।